ও পুকুরের সবচেয়ে বড় মাছ ইগে নিয়ে রাজা মশাইরে দিব। রাজা মশাই আমনের লাই আঙ্গ পুকুরের সবচেয়ে বড় মাছ গাইছি, যদি রাখেন খুশি হইতাম। অবশ্যই রাখুম, মাছ তো আর খুব প্রিয়। আর তোর মাছটাও মাশাল্লাহ দেখতে খুব আকর্ষণীয়। তোর উপর আমি খুশি হয়েছি। এলো 10,000 টাকা বকশিস, এটা লই বাড়ির যে। জি জাহাপনা, মহারাজের জয় হোক। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নি? রানী, তুই এরকম করো আরো কিল্লাই? সামান্য একদম মাসের লাই তুমি 10,000 টাকা দিয়ে ধরো। এরকম যদি খরচ করতে থাকো তাহলে তো আঙ্গ এই রাজ্যে বেশি দিন টিকে থাকতো না। অন তুই ক, আই কিতাম। ওই গরিব জেলের মাসিকে হিরে দিতে এগুলো লইলো। এটা তুই কি কইলে? রাজারা একবার যেটা মুখ দি বাইর করে এটা আর ফিরাই লয় না। তোর বুদ্ধি ধরে চললে তো আয় রাজ্য সারি বনবাসে যাইতে হইব। শুনো, এমন একখান বুদ্ধি দিমু তোরে, ওই জেলের মাছ লই যাবো, তোরে টাকাও ফেরত দিয়ে দেবো। কি এমন বুদ্ধি তোর মাথা তাইছে কসাই? শুনো, ওই জেলেরে ডাকি জিগাইবা এগে কি পুরুষ মাছ নাকি মহিলা মাছ। যদি মহিলা মাছ কয় তুমি কইবা পুরুষ মাছ লাগবে, যদি পুরুষ মাছ কয় তুমি কইবা তোর মহিলা মাছ লাগবে। বা তোর মাথা তো মেলা বুদ্ধি। এত বুদ্ধি লই রাইছে ঘুমাইয়ে গেল না তো। মাইয়া মানুষের বুদ্ধিতে চলবা, দেখবে খালি লাভ আর লাভ, জীবনে কোনোদিন লস হইতো না। ঠিক আছে, তাইলে চাই তোর এই বুদ্ধি কাজে আইয়ানি। এরে হুন, তোর মাসিকে কোন জাতের তোলা না মাইয়া? রাজা মশাই হঠাৎ এটা কিলে দিক গাইল, নিশ্চয়ই এটাতে কোনো কিন্তু আছে। বিপরীত করে কিয়া কোন যায়, কিয়া কোন যায়। হ্যাঁ, মাথা তাইছে একখান। মহারাজ আর মাছ ইগে হোলাও ন মান্যাও ন, ইগে হিজলে। মাসিকে যে হিজলে এটা তুই কেন বুঝছস? মহারাজ ক্ষমা করবেন, মাছ ইগে হোলা না মান্যা এটার বাড়তি কোনো গুণাগুণায় দেখি ন, এই কারণে বুঝি লইলাম ইগে হিজলে। তোর এই বিচক্ষণতা আর ভালো লাগছে। ধর, তোরা আরো 10,000 টাকা বকশিস দিলাম, এগুলো লই বাইর যা। মহারাজের জয় হোক। তুই একেবে দিস ওই এলাকা আরো 10,000 টাকা দিয়ে দিস। হাতে একজন সাধারণ জেলে হইলো, হাতের কথাবার্তা আর ভালো লাগছে। হাতের মাথাতে সামান্য হইলেও গিলু আছে, কিন্তু গোবর নাই। তার মানে তুই এটা আরে না, তুই ন রাজ্যের অন্যান্য মানুষের কথা কই রে। মহারাজের কত গুণ টেয়া দিল, আহারে হাঁসগা টেয়া নেছে উড়ে গেছে আর হাতের তুন। এই হাঁসগা টেয়া নেছে তুন লই এগে সুম্মা দিয়ে আর এগে সালাম দিয়ে টেয়া রে। এটা দেখছো নি জেলে গিয়ে কত ছোট লোক 500 টাকার মাছ 10,000 টাকা দিস, যাইতে 5 টাকা হয়ে গেছে, এগুন আবার টুকাইলো। ওরে আবার টেয়ারে সুম্মা ওদের আবার কোফালেও লাগা। আসলেই তো কথা ঠিক কইছো। এই হাঁসটা হয়ে থাকলে আর রাজ দরবারের কত বিক্ষু গাইয়ে হিগুনে এটা কুড়াই নিত। এই জেলেরে তাড়াতাড়ি একটা শাস্তি দাও। আর এই রাজ্যে অন্তত যাতে ছোট নজর কেউ না দেখায়, এটার লাই হইলেও এদের শাস্তি দিতে হইব। এই জেলের শাস্তি দিলে আর রাজ্যের অন্যান্য প্রজারাও সতর্ক হইব। এই খাড়া, তোর ভিতরে এত লোক কিনলে রাজ দরবারে হাঁসটা হয়ে গেছে, তুই এটা উড়াই লইলি আবার সুমে দিলি, ফোফালেও লাগাইলি, এটার কাহিনী কি ক? রাজা মশাই, এই হাঁস টেয়ায় লোভের কারণে লই সুম্মা দিন। এই টেয়ার ভিতরে আপনার ছবি আর রানীমায়ের নাম লেখা আছিল। এই টেয়া যদি নেচে উড়ি থাকে কারো না কারো জুতার তলে উঠবো, পরে আপনার রানীমায়ের মান ইজ্জত হানি হইব। এই কারণে আইন আছে তুন লই আন্নেগো সম্মানার্থে টেয়ানেরে এগে সুম্মা দিছি, কপালে লাগাই সালাম করছি। এটা কি আর অপরাধ হয়েছে নি কনসাই? বা তোর আচরণে আমি মুগ্ধ হইলাম। তুই একজন জেলে হইও রাজা রানীর কিভাবে উপযুক্ত সম্মান করতে হয় এই জ্ঞানটা তোর ভিতরে আছে। এইলো আরো 10,000 বকশিস, এগুলোই বাড়ির যে। মহারাজের জয় হোক। ঘটনা কি আর দেখি কোনো বুদ্ধি এ কামে আইয়ের না, যেটা কই এটা দেখি আরো উল্টা বিপরীত হয়। আজকে একটা জিনিস বুঝি লইলাম, যার বুদ্ধিদাতা হয় নারী, সে হয় জনম ভিখারি। তুই কিন্তু সুযোগ খাই যারা এত কথা কই এলান ঠিক হন না। মাসি গেল্লাই 10,000 টাকা দিছি, এটা তোমার সহ্য হয় না। এ টাকা উড়াইতাম যাই, আমি অনগা আরো 20,000 টাকা জরিমানা দিলাম। আয় তো কইছি তোমার ভালো লাগে না। বাবার লাই কইছো বুঝছি, কিন্তু তোর বুদ্ধি যায় হাঁটুন নেছে, এটা তো আমি আগে কইতে দিতাম না। রাজা মশাই রানিমের বুদ্ধি ধরি চলি আর 500 টেয়ার মাছ 30,000 টাকা দিয়ে আর বিদায় দিছে।